নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 210 থেকে 212 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 210 নম্বর পাতায় একের অঙ্কটা আছে সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করি। সমস্যা দেয়া আছে দূরত্ব আর সময় 80 কিমি 240 মিনিট 60 কিমি কত। অঙ্কটা লেখা আছে একটি মালগাড়ি 80 কিমি যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে অঙ্কটা এবং সমস্যাটা দেয়াই আছে, আমরা সমাধানটা করে নেব। দূরত্ব আর সময় সরল সম্পর্ক, একটা কমলে একটা কমবে, একটা বাড়লে একটা বাড়বে। তাহলে 80 কিমি মালগাড়িটি যায় 240 মিনিটে, 1 কিমি যায় 240 ভাগ 80 মিনিটে, 60 কিমি যায় গুণ 60। তাহলে আমরা 0 0 কেটে 8 3 24 করেছি, 3কে 60 দিয়ে গুণ করে পেয়েছি 180 মিনিট। তাহলে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়িটির 180 মিনিট বা 3 ঘন্টা সময় লাগবে। এর অঙ্কটা আছে সময় কার্য সংক্রান্ত সমস্যা তৈরি করি। সমস্যাটা দেওয়া আছে লোক সংখ্যা আর সময়। 30 জন লোক 12 দিনে, 20 দিনে কতজন। এবার অঙ্কটা লেখা আছে একটি মেশিন তৈরি করতে 30 জন লোকের 12 দিন সময় লাগে। যদি 20 দিনে কাজটা শেষ করতে হয় কতজন লোকের প্রয়োজন। তাহলে সমস্যা দেয়া আছে, অঙ্ক দেয়া আছে, আমরা সমাধানটা করে নেব। দেখো, লোক সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্ক। 12 দিনে মেশিন তৈরি করে 30 জন লোক 1 দিনে তৈরি করে, তাহলে বেশি হবে 30 গুণ 12। 20 দিনে মেশিন তৈরি করে ভাগ 20। এবার 10 দিয়ে কাটাকাটি করেছি, 10 2 20, 10 3 30, 2 দিয়ে 12কে কেটে 2 6 12, তাহলে 3 6 গুণ করে আমরা পেয়েছি 18। তাহলে 18 জন লোকের প্রয়োজন হবে কাজটি শেষ করতে। এরপর আছে ভাষায় সমস্যাগুলি লিখি ও ঐকিক নিয়মে সমাধান করি। 5টা সমস্যা লেখা আছে, আমরা প্রথমে সমস্যাগুলো লিখে ভাষায় লিখব, তারপর সমাধানগুলো করে নেব। দেখো, একের অঙ্কটা আছে, দেখো পরিমাণ আর মূল্য। 5 পরিমাপের জায়গায় আছে 5 মিটার, মূল্য 15। পরিমাপের জায়গায় 1, মূল্য কত। তাহলে আমরা অঙ্কটা লিখে নেব। 5 মিটার ছিটের দাম 15 টাকা হলে 1 মিটার ছিটের দাম কত হবে। তাহলে কাপড়ের দাম যত বাড়বে মূল্যও বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে 5 মিটার ছিটের দাম 15 টাকা হলে 1 মিটার ছিটের দাম কম হবে, আমরা ভাগ করব, 15 ভাগ 5 সমান 3 টাকা। তাহলে 1 মিটার ছিটের দাম 3 টাকা। 2এর অঙ্কটা দেখো, সমস্যা দেয়া আছে পরিমাণ আর সময়। 8 বিঘা, এখানে দেয়া আছে 32 দিন। 5 বিঘা কত দিন। আমরা অঙ্কটা লিখে নিয়েছি, একটি নাঙলে 8 বিঘা জমি চাষ করতে সময় নেয় 32 দিন। তাহলে 5 বিঘা জমি চাষ করতে কত দিন সময় লাগবে। তাহলে জমির পরিমাণ বাড়লে সময়ও বাড়বে, জমির পরিমাণ কমলে সময়ও কমবে, এটা সরল সম্পর্ক। এবার আমরা সমাধানটা করে নেব। 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। 1 বিঘা জমি চাষ করতে তাহলে কম সময় লাগবে, আমরা ভাগ করব, 32 ভাগ 8। 5 বিঘা জমি চাষ করতে তাহলে গুণ 5। তাহলে 8 4 32 করেছি, 4 5-এ গুণ করে আমরা পেয়েছি 20 দিন। তাহলে 5 বিঘা জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। 3এর অঙ্কটায় সমস্যা দেয়া আছে, দেখো দৈর্ঘ্য ব্যাকেটে মিটার, সময় ব্যাকেটে দিন আছে। 5 মিটার 15 দিন, 1 মিটার কত দিন। তাহলে আমরা অঙ্কটা লিখে নেব। 5 মিটার দৈর্ঘ্যের একটি কাপড়ে নকশা করতে সময় লাগে 15 দিন। 1 মিটার দৈর্ঘ্যের কাপড়ে নকশা করতে তাহলে কত দিন সময় লাগবে। তাহলে সময় আর দৈর্ঘ্য পরস্পর সরল সম্পর্ক, একটা কমলে আর একটা কমবে। তাহলে সমাধানটা করে নেব। 5 মিটার কাপড়ে নকশা করতে সময় লাগে 15 দিন। 1 মিটার কাপড়ে নকশা করতে তাহলে কম সময় লাগবে, 15 ভাগ 5 সমান
3 দিন। তাহলে অতএব দিয়ে লিখব 1 মিটার কাপড়ে নকশা তৈরি করতে 3 দিন সময় লাগবে। 4 অঙ্কটার সমস্যা দেয়া আছে চালের পরিমাণ কিগ্রা, দাম টাকা। তাহলে 6 কিগ্রা চালের দাম 120 টাকা, 11 কিগ্রা চালের দাম কত? আমরা অঙ্কটাও সেরকমই লিখে নিয়েছি। 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে 11 কিগ্রা চালের দাম কত? তাহলে যত চালের পরিমাণ বাড়বে দামও বাড়বে। তাহলে এটা হবে সরল সম্পর্ক। তাহলে সমাধানটা কিভাবে করব? 6 কিগ্রা চালের দাম 120 টাকা, 1 কিগ্রা চালের দাম তাহলে কম হবে 120 ভাগ 6। 11 কিগ্রা চালের দাম তাহলে 120 গুণ 11/6। 6 দিয়ে 120কে কাটাকাটি করে পেয়েছি 20। 20 গুণ 11 সমান 220 টাকা। তাহলে 11 কিগ্রা চালের দাম 220 টাকা। 5 অঙ্কটায় সমস্যা দেওয়া আছে দেখো লোক সংখ্যা আর সময়। লোক সংখ্যায় আছে 10, এদিকে সময়ে আছে 14, সময়ে আছে 20, লোক সংখ্যায় কত বের করতে হবে। আমরা অঙ্কটা লিখে নিয়েছি। একটি খেলনা তৈরি করতে 14 দিনে 10 জন লোক লাগে। তাহলে 20 দিনে কাজটি শেষ করতে কতজন লোক লাগবে? তাহলে সময় ও লোক সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে 14 দিনে কাজটি শেষ করতে 10 জন লোক লাগে, 1 দিনে শেষ করতে বেশি লোক লাগবে। তাহলে গুণ করব 14 গুণ 10, 20 দিনে শেষ করতে ভাগ 20। তাহলে 10কে 20 দিয়ে কাটাকাটি করে পেয়েছি 2, 2কে 14 কেটে 7। তাহলে কাজটি শেষ করতে 7 জন লোক লাগবে। 211 নম্বর পাতায় কি আছে দেখো, 3টি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করি। আমরা এতদিন 2টো বিষয়ের মধ্যে শিখছিলাম, এবার 3টি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করি। 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? গণিতের ভাষায় সমস্যাটা লেখা আছে দেখো, 3টে বিষয় দেয়া আছে। প্রথমে আছে লোক সংখ্যা, তারপর আছে দিন সংখ্যা, তারপরে আছে আয় বা উপার্জন। 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা বের করতে হবে? তাহলে আমরা 2টো করে বিষয় নেব, একটা করে বিষয়কে স্থির রাখবো। প্রথমে দেখো লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা আর উপার্জনের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। দিন সংখ্যা বাড়লে আয়ও বাড়বে। আবার লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা কমলে আয়ও কমবে। তাহলে এটা হবে সরল সম্পর্ক। আবার দিন সংখ্যাটা স্থির রেখে এবার লোক সংখ্যার সঙ্গে আয় আমরা সম্পর্ক তৈরি করব। তাহলে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে, দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা কমলে আয় কমবে। তাহলে এরাও সরল সম্পর্ক। এবার সমাধান কি করে করব? 15 জন লোক 20 দিনে আয় করে 1200 টাকা। আমরা একটা একটা করে করব। প্রথমে লোক সংখ্যা স্থির রেখেছি, তাহলে 15 জনটা 15 জনই পরের লাইনে লিখলাম। এবার 15 জন লোক 1 দিনে আয় করে 1200 ভাগ 20 সমান কত হচ্ছে? 60 টাকা। এবার পরেরটা করব। একজন লোক 1 দিনে আয় করে 60 ভাগ 15 সমান 4 টাকা। এবার পরেরটাও একটা একটা করে বসাবো। একজন লোক 5 দিনে আয় করে 5 গুণ 4 সমান 20 টাকা। 75 জন লোক 5 দিনে আয় করে, তাহলে 20 গুণ 75 সমান 1500 টাকা। তাহলে আমরা একটা একটা করে সমাধান করব। 75 জন লোক তাহলে 5 দিনে 1500 টাকা আয় করে। 212 নম্বর পাতায় দেখো 2 অঙ্কটা কি আছে? 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে, একটি কাজ শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবে? তাহলে সমস্যাটা কীরকম লেখা আছে? 3টে বিষয় লেখা আছে, লোক সংখ্যা, প্রতিদিনের কাজ আর সময়। তাহলে 5 জন 8 ঘন্টা কাজ করে 9 দিন, 3 জন 4 ঘন্টা কাজ করে কদিন? তাহলে একইভাবে আমরা একটা একটা বিষয় স্থির রেখে অঙ্কটাকে করব। লোক সংখ্যা স্থির রেখে প্রথমে প্রতিদিনের কাজ আর সময়। কাজ বাড়লে সময় কমবে আর কাজ কমলে সময় বাড়বে, তাই এটা বিপরীত সম্পর্ক। আবার
প্রতিদিনের কাজটা স্থির রেখে আমরা লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক করব। লোক সংখ্যা বাড়লে সময় কমবে, লোক সংখ্যা কমলে সময় বাড়বে, তাই এটাও বিপরীত সম্পর্ক। এবার আমরা সমাধানটা করে নেব। দেখো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, 9 দিন কাজটি শেষ করে। তাহলে 5 জন লোক 1 ঘন্টা কাজ করে, 9 গুণ 8 দিনে কাজটা শেষ করে। একজন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে, 9 গুণ 8 গুণ 5 গুণ দিনে কাজটি শেষ করে। এবার একজন লোক 4 ঘন্টা কাজ করে, 9 গুণ 8 গুণ 5 ভাগ 4 দিনে কাজটি শেষ করে। পরের লাইন এটা আমরা সমাধান করে নেব। 4কে 8 দিয়ে কাটাকাটি করে 2। এবার সবগুলো গুণ করে 9 গুণ 2 গুণ 5। এবার 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা কাজ করে ভাগ 3 তাহলে করব, যেটা আছে 9 গুণ 2 গুণ 5 ভাগ 3। তাহলে 3 দিয়ে 9কে কাটাকাটি করে 3 3-এ 9, বাকিগুলো এবার আমরা গুণ করে নেব। 3 2 6, 6 5 30। তাহলে 3 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।